ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ ও অনুধ্যান করছি শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত। আমরা গত ক্লাসে ষোড়শবন্দী আমরা পড়ছিলাম। আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছিলাম, আর একটু অংশ বাকি ছিল, আমরা সেখান থেকে শুরু করছি। আলোচনার যে বিষয় ছিল সেটি পুনর্জন্ম, বিশ্বাস এবং অবিশ্বাস নিয়ে। এটি একটি কৌতূহল উদ্দীপক বিষয়। স্বভাবতই মানুষ মাত্রই এই বিষয়টি নিয়ে আমাদের কৌতূহল থাকে। আমরা জানি আমাদের হিন্দু ধর্মের যে দার্শনিক মত বা তত্ত্ব আছে তার মধ্যে পুনর্জন্ম একটি স্তম্ভ। কর্মফল, পুনর্জন্ম, আত্মায় বিশ্বাস, এগুলো আমাদের একটি মূল দার্শনিক স্তম্ভের মধ্যে পড়ে। স্বভাবতই এখানে শুধুমাত্র যে পুনর্জন্মের কথা বলা হয়েছে তা নয়, এখানে প্রেতজনি, ভূতজনি আমাদের হিন্দু ধর্মে আছে যে কর্মফল অনুসারে আমাদের শরীর নাশ হলেও আমাদের চেতনা, চৈতন্য বা বলা যেতে পারে আমাদের সূক্ষ্ম শরীর আরো অনেকগুলো মার্গের মধ্যে দিয়ে তাকে ভ্রমণ করতে হয়। যতদিন পর্যন্ত না সাধনের দ্বারা আত্মজ্ঞান লাভ হচ্ছে ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি নেই। এটি হচ্ছে আমাদের এই যে অধিবিদ্যা, এই আধ্যাত্মিক তত্ত্বের আলোচনার একেবারে মূল প্রশ্ন বা মূল কেন্দ্র। আমরা আমাদের এই আধ্যাত্মিক আলোচনার মধ্যে আমরা কখনো কখনো একটু বিচারের প্রসঙ্গ নিয়ে আসছি বা নিয়ে আসছি। আমরা কখনো যুক্তি তর্কের অবতারণা করি। অনেক সময় আপনারা যারা মন্দিরে এসে আমাদের এই অনুধ্যান শোনেন, অনেক সময় মনে হতে পারে যে সন্ধ্যাবেলা মন্দিরে এসেছি, একটু মা, ঠাকুর, স্বামীজির জীবন লীলা আমরা একটু চিন্তন করব, তা কিন্তু ঠিক আছে। এখানে আবার শাস্ত্রের কচকচি বা দার্শনিক কচকচি কি প্রয়োজন? এটা স্বামীজির ইচ্ছা। স্বামীজির ইচ্ছাটাও শাস্ত্র ধারা নিয়ম মেনে। মনে পড়ছে আমাদের আদি শঙ্করের গীতা ভাষ্যে আমাদের একজন বড় টিকাকার হচ্ছে মধুসূদন সরস্বতী। তিনি শঙ্করের ভাষ্যের টিকা করতে গিয়ে যে টিকা লিখছেন, এই যে একটি পরম্পরা, শাস্ত্রকার মানে ভাষ্যকার নিজের মতকে প্রতিষ্ঠা করতে চাইছেন। অবশ্যই আমরা যখন আদি শঙ্করের কথা বলছি, অদ্বৈত বেদান্তেরই কথা হবে। তো সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে তার যত বিরুদ্ধ মতগুলো আছে, সেই বিরুদ্ধ মতগুলোকে তিনি নিজেই উপস্থাপন করছেন, আবার সেগুলোকে নিজেই তিনি খণ্ডন করছেন। এটি আমাদের এই যে শাস্ত্র চর্চার একটি পরম্পরা। এটি একটি অতি সুন্দর দিক আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে। এটাকে শাস্ত্রের ভাষায় বলা হয় উত্তর পক্ষ, পূর্ব পক্ষ, পূর্ব পক্ষ, উত্তর পক্ষ, এইভাবে এটাকে বলা হয়। সেখানে মধুসূদন সরস্বতী আপনারা অনেকেই
আমরা মধুসূদন সরস্বতীর আমরা জীবন জানি যে তিনি একজন ভক্তি মার্গের মানুষ ছিলেন এবং তখনকার দিনে এটি একটি যেটা বললাম যে পরম্পরা ছিল এক মত, একটি দার্শনিক মত আরেকটি দার্শনিক মতকে খণ্ডন করবে। তো এই আমাদের মধুসূদন সরস্বতীরও ইচ্ছা হয়েছে যে আমি ভক্তি তত্ত্বের বিরুদ্ধে যতগুলো মত আছে আমি পড়তে চাইছি। তখন স্বভাবতভাবে তখনকার দিনে আমাদের অদ্বৈত বেদান্তের কথা আসবে এবং প্রত্যেকটি দার্শনিক তার যদি মতকে খণ্ডন করতে চায় তাকে সেটাকে পড়তে হবে ভালো করে। এবং তিনি সে খোঁজ নিতে শুরু করলেন যে আমি কোথায় পড়তে পারবো। তো তিনি ন্যায় করে অদ্বৈত বেদান্তের পড়াশোনা শুরু করেন। উদ্দেশ্য ছিল সেই মতকে খণ্ডন করার জন্য। কিন্তু পড়তে পড়তে তিনি বুঝতে পারেন যে অদ্বৈত বেদান্তের যে মত আছে সেটা বড়ই জোরালো এবং তিনি তার দ্বারা স্বয়ং প্রভাবিত হয়ে পড়েন এবং তিনি পরবর্তীকালে তার যে অনেকগুলো পুস্তক তিনি লেখেন এর মধ্যে একটি তার যে সৃষ্টি সেটা হচ্ছে আমাদের ভাষ্যকার আদি শঙ্করের গীতার উপরে তিনি টিকা দিয়েছেন। সেখানে তিনি লিখছেন যে এই যে চর্চাটা আমরা করছি কেন করছি না, আমাদের মনীষাকে সংস্কৃত করার জন্য, মনীষা সংস্কৃত করার জন্য। তো এইটা আমাদের ঠাকুরের কথাতেও আমরা পাই যে নিজেকে মারতে গেলে একটি নরুন যথেষ্ট, কিন্তু আমরা যদি অন্যের মতকে খণ্ডন করতে চাই তখন ঢাল তরোয়াল লাগে। আর আমাদের স্বামীজি এই সংঘ প্রতিষ্ঠাকালে তিনি বলেছিলেন যে বিদ্যার অভাবে যে কোনো সংঘ বা সম্প্রদায় হীন দশা প্রাপ্ত হয়। সেজন্য তিনি চাইতেন সন্ন্যাসীরা এবং ভক্তরা নিঃসন্দেহে সকলে যাতে আমরা বিদ্যার চর্চা করি এবং সেই বিদ্যা কিন্তু কোন রকমের যে ক্যাটাগরি হয় না যে আমি শুধু এটা করব না। বিদ্যা বিদ্যা, জ্ঞান জ্ঞান, আর জ্ঞান সবসময় অজ্ঞানকে নাশ করে। এবং স্বামীজি প্রথম ব্যক্তি বলে আমি মনে করি যে যিনি আমাদের ভারতীয় যে আধ্যাত্মিকতা যেখানে বিভিন্নভাবে কুসংস্কারের দ্বারা আমরা প্রভাবিত হয়েছি এবং আমরা অশাস্ত্রীয় বিধানকে শাস্ত্রীয় বিধান বলে সেগুলোকে আমরা অভ্যাস করে আমাদের জাতিকে আমরা হীন দশায় আমরা পৌঁছে দিয়েছি। আমরা দাসত্বকে বরণ করতে হয়েছে আমাদেরকে এবং আমরা সতীদাহ প্রথা থেকে জাতপাত ইত্যাদি হাজারো কুসংস্কারের মধ্যে ঠিক সেই সময়ে আমাদের এই নতুন যুগের সূচনা, শ্রীরামকৃষ্ণের আগমন, স্বামী বিবেকানন্দের আগমন, তিনি আবার এই যুক্তি এবং বিজ্ঞান এবং জ্ঞানের চর্চার মাধ্যমে আমাদের প্রাচীন যে শাস্ত্রের যে মূল সত্য যেটা কিছুটা বিভিন্ন রকম কুসংস্কারের দ্বারা একেবারে যেন শৃঙ্খলিত হয়ে পড়েছে সেখান থেকে নিষ্কৃতি দিয়ে পুনঃ শাস্ত্রের যে মূল সত্য সেটাকে আমাদের কাছে প্রতিষ্ঠা করেছে। এবং আমরা বিভিন্ন মহাপুরুষদের কাছে আমরা কথাতেও জানতে পারি যে শ্রীরামকৃষ্ণ জীবন এমন একটি জীবন, তিনি শাস্ত্রের কথা আমাদের কাছে বলেছেন তা একেবারেই নয়। প্রথম তিনি সেই শাস্ত্রের কথাটিকে নিজের জীবনে উপলব্ধি করেছেন, আচরণের দ্বারা, সাধনের দ্বারা সেটাকে উপলব্ধি করে তারপরে তিনি সেটা আমাদের কাছে বা জীবের জন্য তিনি সেটা বলেছেন। তো সেটা গেল আমাদের এই ভারতীয় উপমহাদেশের প্রেক্ষিতে।
স্বামীজি যখন বিবেক শ্রীরামকৃষ্ণের ভাবনাকে প্রচার করছেন, স্বাভাবিকভাবে তাকে আমাদের পুরো বিশ্বের যে চিন্তার যে ভাবনা, চিন্তার যে ধারা, সেটাকে তাকে চর্চা করতে হয়েছে এবং সেই ধারাতে আমাদেরকেও তিনি অভ্যস্ত করেছেন, যাতে আমরাও সেইভাবে নিজেকে তৈরি করে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শাস্ত্র পরম্পরা, সেটাকে আমরা বুঝতে পারি। তো সেই ধারাতেই এই প্রশ্নগুলো আসছে, নাহলে এই প্রশ্নটাই আসতো না। আমরা তো জানি আমাদের পুনর্জন্ম, আমরা বিশ্বাস করি, এটি আমাদের সংস্কৃতিতে একটি পুরনো জিনিস। কিন্তু এই যে শিষ্যের মনে এই যে প্রশ্নটা আসছে যে আপনি কি এটাকে বিশ্বাস করেন, যেমন শিষ্যের প্রশ্নটা ছিল, মহাশয় এই যে ভূত প্রেতাদি যোনির কথা শোনা যায়, শাস্ত্রেও যাহার ভুয়ো ভুয়ো সমর্থন দৃষ্ট হয়, সেই সকল কি সত্যি সত্যি আছে? এই যে অবিশ্বাসের একটি দোতনা শুরু হয়েছে, সেটাকে আমাদের শাস্ত্র কি বলছে, এবং সেটাকে বর্তমান সমাজ, যেখানে নতুন ভাবে বিজ্ঞান এবং জ্ঞানের উন্মেষ ঘটেছে সারা পৃথিবীতে, তার প্রেক্ষিত থেকে সেটাকে কি বলা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই আধ্যাত্মিক যে তথ্যগুলো আছে, সেগুলোকে কি আমরা সমস্তটাই আমাদের যুক্তি এবং যে পদ্ধতি তার দ্বারা কি ব্যাখ্যা করতে পারবো? সেটা কিন্তু আদৌ সম্ভব নয়। যতখানি সম্ভব তার পর্যন্ত আমরা আমাদের বুদ্ধির চর্চা আমরা করতে পারি। এবং স্বামীজির জ্ঞান যুগের বক্তৃতা একটা কথা আছে যে আমাদের এই তত্ত্বগুলোকে বর্তমান জগতে যে যুক্তি এবং যে বিজ্ঞান, তার মধ্যে পরীক্ষার মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে আবার। তো সেটা স্বামীজি চেষ্টা করে গেছে, এবং বহু কিছু আছে যেগুলোকে আমরা হয়তো যুক্তির দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারছি না, সেটাকে জাস্ট সেভাবেই আপনাকে করতে হবে। সেটাকে আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। স্বামীজি তার ভাবনা বলল, আমরা আমাদের ভাবনা বলবো। একটি মানুষের স্বাধীনতা থাকবে, সেটাকে সে গ্রহণ করবে কি করবে না। তো আমাদের মধ্যে আজকের যে কথাটি, যে বিষয়টিকে নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে আমাদের এই ভাবনা চিন্তাটাকে যাতে আমরা, মনীষাকে যাতে আমরা আরো উন্নীত করতে পারি। গতদিনের ক্লাসে আমরা কিছু জিনিস সংকেত আমরা দিয়ে গেছিলাম পুনর্জন্ম বিষয়ে, যে সাহিত্যিক ভাবে রচনা হয়েছে বা বর্তমানে মন নিয়ে যে বিষয় চর্চা করে বিজ্ঞানের মনস্তত্ত্ব বা আমরা সাইকোলজি বলি, তাদের যে স্কুল, তারা কারা আছেন, তারা কি কি মত দেন, সেই বিষয়ে আমরা আয়ান স্টিভেনসনের কথা বলেছিলাম, ব্রেইন উইসের কথা বলেছিলাম। এই দুটি বিজ্ঞানী তারা এই বিষয়ে কাজ করে গেছেন। তো আমরা আজকে সেই বিষয়টাকে এখানে সংক্ষেপ করে আমরা পরের আলোচনায় আমরা ঢুকবো। মূল বিষয় হচ্ছে পুনর্জন্ম স্বামীজির মতে আছে, আমরাও সেটা বিশ্বাস করি। এবার কখনো কখনো আমাদের যদি কৌতূহল হয়, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, তখন আমরা বর্তমান যুগে, বর্তমান ক্ষণে বিজ্ঞান এটাকে কি বলছে, এটা চর্চা আমরা করতেই পারি। এবং যারা যারা উৎসাহী, তারা এই মনস্তত্ত্বের বইগুলোকে পড়তে পারে এবং ভালো লাগবে। তো এইটাই আমাদের আজকের এই অংশটা আমরা বাকি ছিল। স্বামীজি তার কথা বলতে গিয়ে সেদিন আমরা একটু বাকি ছিল, একটু বলে দিই। স্বামীজি বলছেন যে, প্রশ্ন ছিল যে আপনি কখনো কি দেখেছেন, স্বামী শিষ্য তাকে প্রশ্ন করছে। স্বামীজি বলছেন, মানে এখানে অশরীরী আত্মার কথা বলা হচ্ছে। স্বামীজি বলছেন যে হ্যাঁ, আমি দেখেছি, তবে কখনো কখনো তাদের মেসেজ সত্য বলে প্রতিপাদিত হয়েছে, কখনো দেখেছি সেটা সত্য হয়নি। বা আমি এমন মানুষকে
আমি জীবনে আমি দেখেছি বা সাক্ষাৎ করেছি যারা এই বিষয়ে আমাকে তথ্য দিচ্ছে, কখনো আমার কাছে দেখেছি যে তথ্য দিচ্ছে সেটা ঠিক ঠিক তথ্য, কখনো বা দেখেছি তাদের তথ্যটা মিলেনি। এটা হচ্ছে স্বামীজির পরিষ্কার একেবারে মত। তারপরে স্বামী শিষ্যের প্রশ্ন ছিল যে সাক্ষাতের দ্বারা আমরা যে অফার করি, আমরা যে অর্পণ করি, তার দ্বারা কি প্রেতাদির তৃপ্তি হয়? স্বামীজি বলছে অসম্ভব কিছু নয়। তো সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে আমাদের গোড়ামি করার কিচ্ছু নেই। স্বামীজি একেবারে পরিষ্কার বলেননি যে হ্যাঁ তিনি বিশ্বাস করেন কিন্তু এটার দ্বারা সম্ভব বলে তিনি বলছেন, এটা বলেনি, তিনি নিশ্চিত বলেননি। কিন্তু এটি একটি পরম্পরা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনীতে দেখতে পাই, আমরা শ্রীরামকৃষ্ণের ভাইয়ের জীবনীতে পাই এই ধরনের ঘটনা, অনেক বর্ণনা এর মধ্যে আছে। সুতরাং এটি একটি কৌতূহলোদ্দীপক বিষয়। আমরা মোটামুটি আজকের এই স্বামী শিশু সংবাদে যেটুকু দেওয়া হয়েছে আমরা এখানে এটার সংক্ষেপ করছি, এখানে আমরা ইতি টানছি। আমরা এবার পরবর্তী অধ্যায়ে যাচ্ছি। এই অধ্যায় সপ্তদশ পল্লী, স্থান বেলুর, বর্ষ 1898 খ্রিস্টাব্দের নভেম্বর মাস। আজকে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে স্বামীজি এই সময়টাতে দুটি গুরুত্বপূর্ণ স্তব রচনা করেছেন। একটি আচণ্ডাল প্রতিহতরয় শ্রীরামকৃষ্ণের উপরে তার বিখ্যাত যে স্তব, আরেকটি ঋতম, এই স্তবটি তিনি রচনা করেছেন। এবং আর কি কি বিষয়ে আমরা এখানে আলোচনা করব, এখানে এই যে আমরা যে আলোচনার ক্ষেত্রে যে শাস্ত্র পাঠের গুরুত্ব কি এবং ভাষা কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়ে, ব্যাকরণ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা এখানে করব। আমি এই অধ্যায় আলোচনার শুরুতে একেবারে শেষ যে অংশটি আছে এইটা দিয়ে আমি শুরু করতে চাই, তাহলে আজকের আলোচনার একটি মূল সুরটি খুব আমরা ভালোভাবে ধরতে পারব। বলছে অজ্ঞানী অন্ধকার, তাতে সব ঢেকে রেখে অদ্ভুত দেখায়। জ্ঞান আলোকে সবকিছু উদ্ভিন্ন হলে কিছুতেই আর অদ্ভুতত্ব থাকে না। এমন যে অঘটন ঘটন প্রতিবেশী মায়া তাও লুকিয়ে যায়। যাকে জানলে সব জানা যায় তাকে জান, তার কথা ভাব সেই আত্মা প্রত্যক্ষ হলে শাস্ত্র অর্থ কর আমলভবৎ প্রত্যক্ষ হবে। পুরাতন ঋষিগণের হয়েছিল, আর আমাদের হবে না? আমরাও মানুষ। একবার একজনের জীবনে যা হয়েছে চেষ্টা করলে তা পুনরায় অপরের জীবনেও সিদ্ধ হবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, যা একবার ঘটে তা বারবার ঘটে। এই আত্মা সর্বভূতে সমান, কেবল প্রতিভূতে তার বিকাশের তারতম্য আছে মাত্র। এই আত্মাকে বিকাশ করার চেষ্টা কর, দেখবি বুদ্ধি সব বিষয়ে প্রবেশ করবে। অনাত্মা পুরুষের বুদ্ধি একদেশদর্শী, আত্মজ্ঞ পুরুষের বুদ্ধি সর্বগ্রাসী। আত্মার প্রকাশনে দেখবি দর্শন বিজ্ঞান সব আয়ত্ত হয়ে যাবে। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা কর, জীবকে অভয় দিয়ে বল, উদ্দিষ্টিত জাগ্রত প্রাপ্যপরাধ নিবোধিত। অ্যারাইজ দেব
and stop not till the goal is reached. আত্মার মহিমার কথা বর্ণনা করছেন স্বামীজির জীবনের, সারা জীবনের লক্ষ্য একমাত্র এটাই, আমরা যাতে আমাদের এই আত্ম চৈতন্যের মহিমা শক্তি বুঝতে পারি। বারবার তিনি বলছেন যে শুধুমাত্র অজ্ঞানতাকে দূর করতে পারে এই আত্মজ্ঞান। অন্য যে কটি মাধ্যম আছে সেই মাধ্যমগুলো আমার সহায়ক হতে পারে, শুধুমাত্র জ্ঞানে আমাদের দুর্বলতা, আমাদের অজ্ঞানকে দূর করতে পারে, আর কোনো কিছুই নয়। এবং তিনি আশার বাণী শোনাচ্ছেন যে আমাদের ঋষিদের হয়েছিল, আমাদেরও হবে। যা একবার ঘটেছে বারবার ঘটে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটাই স্বাভাবিক। এবং আত্মা প্রত্যেকটি ঘটে মানে যে আধার সমান, শুধু বিকাশের তারতম্য। এর মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে যখনই আমাদের মধ্যে আত্মার ম্যানিফেস্টেশন হবে তখনই আমাদের বুদ্ধিবৃত্তির বিকাশ শুরু হবে, আমাদের মধ্যে জাগতিক উন্নতিও হবে। এবং শুনি বলছেন যে দর্শন, বিজ্ঞান ইত্যাদি জাগতিক বিষয়ও আমরা ভালো করে বুঝতে পারব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মজ্ঞানী হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধি একদর্শী হবে। মানে আমরা পার্শিয়াল হব, ইম্পার্শিয়াল হতে পারবো না। আমরা ন্যারো হব, ওয়াইড হতে পারবো না। আমরা লিমিটেড হব, আনলিমিটেড হতে পারবো না। মানে আমরা খুব ন্যারো, সংকীর্ণ হয়ে যাব। এবং আমাদের জীবনের ক্ষেত্রেও মানুষ হিসাবে আমরা যখন দেখি যে একটি মানুষ উদার, আরেকটি মানুষ সংকীর্ণ, স্বার্থপর, এর মধ্যে স্বভাবতই বোঝা যায় যে তিনি আত্মচৈতন্যতার বিকাশ ঘটেছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে এর কি কোনো মেজারমেন্ট আছে, যে কার কতখানি বিকাশ হয়েছে? হ্যাঁ, ব্যারোমিটারের মতো হয়তো কোনো মেজারমেন্ট নেই, কিন্তু কিছু লক্ষণ আছে। লক্ষণগুলো কি? একমাত্র প্রথম লক্ষণ হবে হচ্ছে তার যে প্রকাশ, তিনি সংকীর্ণ নন, তিনি নিঃস্বার্থপর হবেন, তার মেধা বিকাশ বেশি হবে, তিনি উদার হবেন, এবং আরেকটি সর্বোপরি তিনি দিনে দিনে নির্ভয় হবেন। এবার প্রশ্ন উঠতে পারে, এটা কি ক্রমে ক্রমে হয়, না এই আত্মজ্ঞানটা হঠাৎ করে হয়? দুটির কথা শাস্ত্রে স্বীকার করা হয়েছে। একটি কথা এখানে বলা হয় যে আমরা যে কোনো মত বা তত্ত্বকে যখন আমরা বুঝতে চাই, প্রথম হচ্ছে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। প্রথম আমরা সেটাকে বুদ্ধিতে বুঝি। জাগতিক যে কোনো জ্ঞানের জন্য এইটা সাফিসিয়েন্ট। ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমার হয়েছে, আমি ইঞ্জিনিয়ারিং এর এই ড্রয়িংটি করে দিতে পারলাম, এই ম্যাথামেটিক্সটা আমি করে দিতে পারলাম। কিন্তু এটার ক্ষেত্রে আরেকটু বেশি ডিমান্ড করছে। সেটা খানিকটা আমরা বলতে পারি দার্শনিক বা কবিদের ক্ষেত্রে যেটা শক্তি, সেটাও এই আধ্যাত্মিক উপলব্ধি। এখানে বলা হয় ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর পরে রিয়ালাইজেশন। এই রিয়ালাইজেশন যখন হবে, সেটা
একদম স্ট্রং কনভিকশন হবে, সেখানে আর কোনো সংশয় থাকবে না, ডাউট থাকবে না। একবার আমাদের একজন মহারাজ বেলুর মঠে, তার হঠাৎ এরকম মনে হয়েছে যে তার গতকাল রাতে আধ্যাত্মিক অনুভূতি হয়েছে। তিনি এইটা একটু ক্লিয়ার করার জন্য আমাদের তখনকার সময়ের সংঘগুরুর কাছে গেছেন। তো সংঘগুরু পুরোটা শুনলেন, শুনে বললেন, তোমার যে এই জ্ঞানটা হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ হয়? তো বললেন, হ্যাঁ মহারাজ, একটু সন্দেহ হয়। বলছে, যদি সন্দেহ হয়েছে তাহলে তোমার জ্ঞানটা হয়নি। শ্রীরামকৃষ্ণের স্তুতিতে বলা হয় যে সংশয় রাক্ষসকে বিনাশ করবেন তিনি, সেখানে আর কোন রকম সংশয় থাকবে না, আত্মাতে আত্মতৃপ্ত হবে, নিজেতে নিজে সে সন্তুষ্ট হয়ে যাবে, তার আর কোনো প্রেক্ষিত প্রয়োজন নেই, তার কোন রকমের বাহ্যিক আর কোনো সাপোর্টের কোনো প্রয়োজন নেই, নিজে সে নিজে তৃপ্ত হবে এবং তার কোনো দুঃখ নেই, তার কোনো বাসনা নেই, তার কোনো রকমের ইচ্ছা নেই। শুধুমাত্র অবতার কল্প পুরুষদের এই ইচ্ছা থাকতে পারে লোক সংগ্রহার্থম, কখনো কখনো কোনো উচ্চকোটির সাধকদেরও হতে পারে। সাধারণত যারা আমরা সাধারণ জীব, আমরা যারা এই জন্ম মৃত্যুর যে চক্র তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই অনুধ্যান, বিচার, জপ, তপ, ধ্যান, ধারণা, পূজা করছি, তাদের আমরা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। যে ওই পিঁপড়ে সে কি করবে অনন্ত মিশ্রির খনি নিয়ে, সে অল্প একটু পেলেই তৃপ্ত হয়ে যাবে, সেটাকে নিয়ে সে নাচতে নাচতে আনন্দে ঘরে চলে যায়, তার আর বেশি কিছু প্রয়োজন হয় না। ঠিক সেই রকম আমাদের মধ্যে যখন গুরু কৃপাতে, ঈশ্বর কৃপাতে এই জ্ঞানের উন্মেষ ঘটবে, শাস্ত্র বলছেন যে তখন আমাদের সেই তৃপ্তি অনুভব হবে। আমরা আজকে স্বামীজির জীবনেও তার যে অনুভবের কিছু দৃষ্টান্ত আমরা এখানে পাব, কিন্তু তার আগে আমরা স্বামীজির এবার প্রাথমিক দিক থেকে আমাদের যে চর্চা, জ্ঞানের চর্চা বিষয়ে স্বামীজির মতটা আমরা একটু পড়ছি, তারপরে আমরা স্বামীজির সেই অনুভূতির কথায় আমরা আসব। বেলুরের এই নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে অবস্থান স্বামীজির, এটি অগ্রহায়ণ মাসের শেষ ভাগ। আমরা প্রথমে উল্লেখ করেছি স্বামীজি এই সময় দুটি স্তব রচনা করেছেন, আচণ্ডাল প্রতিহতরয় এবং ঔঙ্গরীগৃতম। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মঠে এসেছেন, ওনাকে দিয়ে বলছেন যে এটা তুই কপি করে রাখ আর একটু দেখে নিস। কি দেখবে না, তিনি ভাবে রচনা করেছেন যে সংস্কৃতের কোন রকমের ব্যাকরণগত ত্রুটি হয়েছে কিনা। স্বামীজি নিজের ভাষায় যে দেখ, ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময়ে সময়ে আমার ব্যাকরণগত স্খলন হয়, তাই তোদের গুলি দেখে শুনে নিতে। শিষ্য বলছেন, মহাশয় ওসব স্খলন নয়, উহা আর্ষ প্রয়োগ। এই আর্ষ প্রয়োগটি আমরা জানি, ঋষিদের কোন প্রয়োগকে ব্যাকরণে এইটুকুনি ছাড় দেওয়া আছে যে এই প্রয়োগটি ভুল, ব্যাকরণের যে নিয়ম বা বিধি তার ব্যতিক্রমের মধ্যে পড়া হবে এবং এটিকে শাস্ত্রের ভাষায় ঋষিদের প্রয়োগ যদি হয় সেটাকে আর্ষ প্রয়োগ বলা হয়। স্বামীজি বলছেন, তুই তো বললি, কিন্তু লোকে তা বুঝবে কেন? সেদিন হিন্দু ধর্ম কি বলে একটা বাংলায় লিখল, তা তোদের ভিতরে কেউ কেউ বলছে কটমট বাংলা হয়েছে। আমার মনে হয় সকল জিনিসের ন্যায়
ভাষা ও ভাব কালে একঘেয়ে হয়ে যায়। এই দেশে এখন ঐরূপ হয়েছে বলে বোধ হয়। ঠাকুরের আগমনে ভাব ও ভাষার আবার নতুন স্রোত এসেছে। এখন সব নতুন ছাঁচে গড়তে হবে, নতুন প্রতিভার ছাপ দিয়ে সকল বিষয় প্রচার করতে হবে। এই দেখ না, আগেকার কালের সন্ন্যাসীদের চাল চলন ভেঙে গিয়ে এখন কেমন এক নতুন ছাঁচ দাঁড়িয়ে যাচ্ছে। সমাজ এর বিরুদ্ধে বিস্তর প্রতিবাদ করছে, কিন্তু তাতে কি হচ্ছে না আমরাই তাতে ভয় পাচ্ছি। এখন সন্ন্যাসীদের দূর দূরান্তে প্রচার কাজে যেতে হয়। ছাই মাখা অর্ধ উলঙ্গ প্রাচীন সন্ন্যাসীদের বেশভূষায় গেলে প্রথমেই তো জাহাজে নেবে না। এইরূপ ভেসে কোন রূপে ওই দেশে পৌঁছিলেও তাকে কারাগারে অবস্থান করতে হবে। দেশ সভ্যতা ও সময় উপযোগী করে সকল বিষয়ে কিছু কিছু চেঞ্জ করে নিতে হবে। এইরূপ বাংলা ভাষায় প্রবন্ধ লিখব মনে করছি। সাহিত্য সেবিকার হয়তো তাদের তা দেখে গালমন্দ করুক, তবুও বাংলা ভাষাটাকে নতুন ছাঁচে গড়তে চেষ্টা করব। স্বামীজি নতুন ধারার কথা বলছেন এবং ঠাকুরের আগমনে ভাব এবং ভাষা সমস্ত কিছুরই নতুন ভাবে গড়তে হবে, স্বামীজির আহ্বান। এবং বলছেন যে অলরেডি হতে শুরু করেছে, এবং তিনি নিজেই উদাহরণ দিচ্ছেন যে দেখ, প্রাচীন সন্ন্যাসীদের যে ধারণ ছিল এখন আমরা সেটা পরিবর্তন করেছি, এবং সেইটা এখনো কিন্তু থামেনি। বর্তমান যুগেও সেই সমালোচনাগুলো বিভিন্নভাবে আমরা দেখতে পাই, এবং সেটা স্বামীজির সময়তেও ছিল। এবং দেখতে পাই এখনো পর্যন্ত এই ধরনের একটি প্রশ্ন আমরা পাই যে আমিষ গ্রহণ করে কোনো মহাপুরুষ ব্রহ্মজ্ঞানী হতে পারে কিনা। আরে এটা বলতে চাই, হতে পারে না নয়, যুগে যুগে হয়েছে। আর আমাদের বাংলাদেশে অবতার শ্রীরামকৃষ্ণ, সাধক রামপ্রসাদ, সাধক বামাখ্যাপা থেকে অগুন্তি মহাপুরুষ সাধক অবতারদের জন্মগ্রহণ করেছে। এই বহুত্বের ভারতবর্ষে ওনারা কোথায় থেকে আসেন, কোথায় থেকে এত সংকীর্ণভাবে শাস্ত্রের ব্যাখ্যা করেন, সেটা আমাদের বোধগম্য হয় না। আমাদের সকলকে সাবধান থাকতে হবে। বহুত্বের সংস্কৃতি, এখানে বৈষ্ণব, শাক্ত, গানপত্য, অদ্বৈত বেদান্তি, দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী অসংখ্য পথের লোক ছিলেন, থাকবেন। এটাই আমাদের ভারতীয় সনাতন ধর্মের সৌন্দর্য। এবং সেইখানে এই ধরনের গোঁড়ামি এটা নিশ্চিত আমাদের শাস্ত্রের সমর্থন থাকে না। যেখানে আমাদের শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এটি এক পেশি, এটা গোঁড়ারা করবে যে শুধু আমার মত ঠিক, তোমার মত ভুল, আমার ঘড়ি ঠিক আর তোমার মত ভুল। এটি একমাত্র সংকীর্ণ যারা খুব ন্যারো, তারাই শাস্ত্রের এই ধরনের সংকীর্ণ ব্যাখ্যা করে তারা বলবেন যে আমার ইষ্টই শুধুমাত্র ঠিক, তোমার ইষ্ট ভুল। এটি আমাদের সনাতন হিন্দু ধর্মের ভারতীয় বৈদিক সংস্কৃতিতে কোনো কালেই ছিল না। বৈদিক সংস্কৃতি থেকে প্রথম থেকে শুরু করে মানুষ, ঋষিরা নিজেদের উপলব্ধির সাহায্যে বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে ভগবানকে দর্শন করেছেন, বিভিন্ন নামে, বিভিন্ন মন্ত্রে। সেজন্য আমরা একটি মন্ত্র পাই না, একটি দেবদেবী পাই না, ৩৩ কোটি বলা হয়েছে, আরো কত অনন্ত কোটি সৃষ্টি করেছেন সাধকদের
মনে সাধকদের ধ্যানে সব হয়তো আমাদের বেদ, উপনিষদ, গীতা, পুরাণে হয়তো লেখাই হয়নি। তো সুতরাং এইখানে এই অর্বাচীনের মতো কথাবার্তা বলা যে কোনো মহাপুরুষ ব্রহ্মজ্ঞানী হতে পারে, যে মাছ মাংস খেয়ে, তাদের জন্য বলে রাখি যে আমাদের ভারতবর্ষে প্রথম থেকে বৈদিক সংস্কৃতিতে নিজের নিজের প্রদেশের যে ধরনের সংস্কৃতি, পড়ার বিধান, আহারের বিধান, যে ধরনের জলবায়ু, তার উপর নির্ভর করে আমাদের সাধকরা সেই সত্যকে জেনেছেন। শুধু জেনেছেন নয়, ভবিষ্যতেও তারা জানবেন। আমাদের এই যে বৈদিক সনাতন ধর্মে সমস্ত কিছুকে নিয়েই আমাদের ঋষিরা সেই উপলব্ধির কথা আমাদের জন্য রেখে গেছেন। সেই জন্য কখনো তাকে তন্ত্র মতে, কখনো গানপত্য মতে, কখনো বৈষ্ণব মতে, ইত্যাদি ইত্যাদি অনন্ত মত, অনন্ত পথ। তাদের জন্য শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণী পড়ার অনুরোধ থাকলো যে আপনারা পড়ুন নতুন জীবন, নতুন বাণী, নতুন অবতার। স্বামী বিবেকানন্দের জীবন পড়ুন, আপনাদের বুদ্ধি মনকে আরো উদার করুন। দেখবেন আপনাদের আত্মা শুধুমাত্র আহারের দ্বারা কখনো সীমাবদ্ধ হতে পারে না। আর আচার্য শঙ্কর গীতা ভাষ্যে আহারের কথা বলতে গিয়ে আহারিয়তে ইতি আহার, শুধুমাত্র আহারের কথা বলা হয়নি, সমস্ত পঞ্চ ইন্দ্রিয় কার্য, মন ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমরা আহরণ করছি সমস্ত কিছুকে আহারের কথা বলেছেন, সমস্ত কিছুকে পরিশুদ্ধের কথা বলেছেন। হ্যাঁ, আপনার শরীর মনের যা সহ্য হবে, যা আপনাকে পুষ্টি বিধান করবে, আপনার বুদ্ধিবৃত্তির বিকাশের জন্য সহায়ক হবে, সেই পরিবেশ, সেই আহারই আপনার জন্য নির্বাচিত। এটি শাস্ত্রসম্মত। এবং আমাদের বঙ্গীয় প্রদেশে কাশ্মীরি পণ্ডিতদের এবং মহারাষ্ট্রীয় এক ধরনের সম্প্রদায়, ব্রাহ্মণ সম্প্রদায়, সেখানেও দেবীকে তারা আমিষ অর্পণ করার বিধান দেওয়া রয়েছে। সুতরাং এগুলোকে নিয়ে আমাদের মধ্যে বিচার বিশ্লেষণ করার কোনো বিশেষ প্রয়োজন নেই। আমাদের কাজ, আমরা এগুলোকে ইগনোর করব, আমরা একে বিশেষ গুরুত্ব দেব না, এগুলোর দ্বারা আমরা বিচলিত হব না। তো আমরা এই নতুন ভাব, ঠাকুরের আগমনে ভাব এবং ভাষার নতুন স্রোত এসেছে। ভাব এবং ভাষা, এইখানে স্বামীজি ভাষার, বিশেষত বাংলা ভাষার বিকাশের কথা, ক্রম বিকাশের কথা তিনি বলেছেন। এখানে অনেকেই হয়তো ভাষাতত্ত্ববিদরা আছেন বা যারা এই ভিডিওতে শুনবেন, তো সুতরাং এটাতে আমি আর ঢুকতে চাইছি না, আমি ভাষাতত্ত্ববিদ নেই। স্বামীজি যে এই নিয়ে অনেক বই লেখা হয়েছে পরবর্তীকালে, তো সেটা নিয়ে আমি অনুরোধ করব যারা যারা উৎসাহী তারা সেই বিষয়ে পড়াশোনা করবেন। তবে স্বামীজি যে পরবর্তীকালে লিখেছেন, আমরা পরিব্রাজকের কথা পাই, ভাববার কথা পাই, পাশ্চাত্যের মধ্যে তিনি স্বামীজি যা এই ভাষার কথা বলেছেন, নতুন ভাবে এই বাংলা ভাষার ধরন তিনি যে পরিবর্তন করে দিয়েছেন সেটার কথা বলা আছে। এবং আমরা জানি রবীন্দ্রনাথও স্বামীজির এই ভাষার কথা স্বীকার করে গেছেন। এটা আমরা যদি আমি যে খুব ভুল না করি, শঙ্করী প্রসাদ বসুর সমকালীন ভারতবর্ষের মধ্যে এর উল্লেখ আছে। তো সুতরাং নতুন যুগের নতুন ভাবনা, শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে আমাদের শুধুমাত্র যে আধ্যাত্মিক জোয়ার এসেছে তা নয়, আমাদের জীবন শৈলী, চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু সেটা এসেছে। এবং সেটার সঙ্গে আমাদেরকে নিজেদেরকেও পরিবর্তিত করা এবং পরিশীলিত করা, এটাই আমাদের সাধনা। শুধুমাত্র জপ তপ ধ্যান নয়, প্রতিদিনের চলন বলন, ভাষা, পরিধান,
সেটা শুধু যে সন্ন্যাস আশ্রমে হচ্ছে তা নয়, ভক্তদের গৃহস্থ আশ্রমেও কিন্তু সেই পরিবর্তনটা পরিলক্ষিত হচ্ছে। স্বামীজির এই ভাষা নিয়ে এখানে দু একটি লাইন একটু পড়তে চাইছি। বলছেন যে ভাষার ভিতর ক্রিয়াপদের ব্যবহার ওই ভাবকে বারবার থামিয়ে দেয়। সেজন্য ভাষায় অধিক ক্রিয়াপদ ব্যবহার করাটা ঘন ঘন নিঃশ্বাস ফেলার মতো দুর্বলতার চিহ্ন মাত্র। ওইরূপ করতে মনে হয় যেন ভাষার দম নাই। সেজন্য বাংলা ভাষায় ভালো লেকচার করা যায় না, বক্তৃতা করা যায় না। ভাষার উপর যার কন্ট্রোল আছে সে অত শিগগির ভাব থামিয়ে ফেলে না। তোদের ভাত ডাল খেয়ে শরীরের ভিতর শরীরে যেমন ভেত হয়ে গেছে, ভাষাও ঠিক সেই রূপ হয়ে দাঁড়িয়েছে। আহার, চাল চলন, ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে, সব দিকে প্রাণের বিস্তার করতে হবে, আর ধমনীতে রক্ত প্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়ে একটা প্রাণ স্পন্দন অনুভব হয়। তবে এই ঘোর জীবন সংগ্রামের দেশের লোক সার্ভাইভ করতে পারবে, নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে এ দেশ ও জাতিটা মিশে যাবে। এটি স্বামীজির একটি সাবধান বাণী। এবং আমরা দেখতে পাই যে স্বামীজির নির্দেশ অনুসারে আমাদের মধ্যে কিন্তু সেই পরিবর্তনগুলো আমরা গ্রহণ করেছি। আমাদের বাংলা ভাষাতেও সাহিত্যেও সেই পরিবর্তন এসেছে, স্বামীজি উত্তর। এবং আমাদের মধ্যে স্বামীজির যে তেজস্বিতার কথা বলছেন, নির্ভয়তার কথা বলছেন, আমরা সেটার দিকে আমরা এগোচ্ছি বলে আমাদের মনে হয়, আমারও মনে হয়। শিষ্য মহাশয়, অনাকাল হইতে এই দেশের লোকের ধাতুতে এরকম হইয়া গিয়াছে, উহার পরিবর্তন করা কি সম্ভব? সব আমাদের শিষ্যের সন্দেহ। আর স্বামীজি তার উত্তর বলছেন, তুই যদি পুরাতন চালটা খারাপ বুঝে থাকিস তো যেমন বললুম নতুন ভাবে চলতে শিখলা। পুরাতন চাল মানে হচ্ছে চলন। তোর দেখা দেখি আরো 10 জন তাই করবে, তাদের দেখে আরো 50 জন শিখবে। ওইরূপে কালে সমস্ত জাতের ভিতর ওই নতুন ভাবটা জেগে উঠবে। আর তুইও আর বুঝিও, যদি তুই ওরূপ কাজ না করিস তবে জানবি তোরা কেবল কথায় পণ্ডিত, প্র্যাকটিক্যালি মূর্খ। এখানে আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা মাঝে মধ্যে সমাজের বিভিন্ন অবক্ষয় এবং দুর্নীতি দিক দেখে আমাদের মধ্যে একটা হতাশা জাগে। যখন কখনো কখনো আমরা রাষ্ট্রের দুর্নীতি দেখি বা বড় কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি দেখি, তখন আমাদের মধ্যে একটা হতাশা জাগে। কেন হতাশা জাগে? যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে, ব্যক্তি হিসাবে আমাদের সীমিত যে শক্তি, তার সাহায্যে আমরা যখন কিছু করতে পারি না, অথচ সেই আদর্শকে আমরা গ্রহণ করেছি কিন্তু আমরা কোনো পরিবর্তন আনতে পারছি না, তখন আমাদের মধ্যে হতাশা আসে। এইটা কিন্তু এই স্বামীজির এই যে পদ্ধতিটা, তিনি পরিষ্কার বলছেন প্র্যাকটিক্যাল, তিনি কিভাবে আমরা সেটা আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করব তার কথা বলছেন। প্রথম বলছেন যে আমাদেরকে হতাশ হলে চলবে না। আমি যদি বুঝে থাকি যে এইটা ভুল হচ্ছে, আমি করব না। এক। দ্বিতীয়, আমি আমার কাছাকাছির যে সমভাবাপন্ন মানুষ আছেন
তাদেরকে বলব, তারা যখন এই তত্ত্বে বিশ্বাস করবেন তারা তাদের সমভাবাপন্ন মানুষকে বলবেন। এই করে করে ক্রমে আমাদের হতাশ না হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং স্বামীজির মত দৃঢ় যে এইভাবেই একদিন যত বড় সামাজিক বা রাষ্ট্রীয় সমস্যাই হোক না কেন সেটা পরিবর্তন হবেই হবে। এবং আমাদের প্রতি স্বামীজির একটি নির্দেশ যে তোরা যদি এটা না করিস, শুধু মুখে কথা বলছিস, মুখে পণ্ডিতি করছিস, তাতে আমি ভাববো তোরা পরিবর্তেই কিছু বুঝিসনি বা তোদের কোনো জ্ঞানই হয়নি, আর আসলেই তোরা মূর্খ। তো আমরা যারা সাধারণ মানুষ আজও স্বামীজির এই কথাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হতাশ হলে চলবে না। স্বামীজির কথা অনুসারে প্রথম আমাদের ভাবনাটি আমরা নিজেরা আচরণ করব, সমভাবাপন্ন মানুষদের মধ্যে আমরা আমাদের মতকে প্রচার করব, এবং তারা যদি আমার সঙ্গে সহমত হয় তারাও প্রচার করবে নিজের দায়িত্বে। এইভাবে আমরা একটি মত বা একটি সত্যকে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারব। এটি স্বামীজির নির্দেশ আমাদের প্রতি আমাদের করা উচিত, এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলে হতাশ না হয়ে তাই করব। স্বামীজি কথা শুনে শিষ্য বলছেন যে আপনার কথা শুনলে মহা সাহসের সঞ্চার হয়, উৎসাহ বল তেজ হৃদয় ভরিয়া যায়। হওয়াটাই স্বাভাবিক। শিষ্য একটি জ্বলন্ত ব্রহ্মজ্ঞানীর সঙ্গে অবস্থান করছে, এটা হওয়াই স্বাভাবিক। এখনো তার কথা এই সময়ে বসে আমরা যখন পড়ছি আমাদের হতাশ হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে। সমাজের পরিমার্জনের জন্য এখনো আমরা স্বামীজির কথার দর্শনের উপর নির্ভর করছি। সুতরাং শিষ্যের হবে, আমাদের হচ্ছে, শিষ্যেরও হয়েছিল, সেটাই স্বাভাবিক। স্বামীজি বলছেন ক্রমে হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হবে। আর একটা মানুষ যদি তৈরি হয় তো লাখ বক্তৃতার ফল। মন মুখ এক করে জীবনে ফলাতে হবে। যে অনেকগুলো বক্তৃতা আমরা দিতে পারি, যে বক্তৃতা আমি উপলব্ধি করিনি তাতে মানুষের মধ্যে কোনো ফল হবে না। এবং জাগতিক একটি বিষয় যখন কোনো শিক্ষক পড়ান, সেটা অঙ্ক হতে পারে, কবিতা হতে পারে, বিজ্ঞান হতে পারে, সে শিক্ষক যদি আন্তরিকভাবে সেটাকে বিশ্বাস করেন না বা আন্তরিকভাবে যদি সেটাকে তিনি অনুভব করেন না, সেটা ছাত্রের উপর কোনো প্রভাবই করে না। এটা আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে যারা শিক্ষকতার সঙ্গে আমরা যুক্ত আছি, দেখবেন যেদিন আপনি আপনার বিষয়টাকে তৈরি করেননি, মানসিকভাবে আপনি প্রস্তুত নন, একটি কথা খুব প্রচলিত যে এনার্জি লেভেলটা আপনার সেই দিন সেই লেভেলে নেই। মানে আপনি যে তত্ত্বটাকে আপনার সামনে দর্শক শ্রোতা বা ছাত্রদের কাছে উপস্থাপন করছেন, সেই তত্ত্বটার সঙ্গে আপনি কানেক্টেড নন, অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়ালি আপনি সেটার সঙ্গে একাত্ম হতে পারেননি, তখন আপনার কথাটা শুনে সেই
শ্রোতা হোক, দর্শক হোক, ছাত্ররা হোক, তারা কোনোভাবেই আনন্দিত হবে না। এটা আমরা যারা উপস্থাপনার সঙ্গে যুক্ত আছি, পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত আছি, শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, এটা আমাদের প্রায় সকলের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য এবং এইটুকুনি অনুভব হয়। আর যেখানে আমরা একটি বড় আদর্শের কথা বলছি, যেখানে আমাদের চারিত্রিক পরিবর্তনের কথা বলছি, সেখানে যদি আমাদের নিজেদের আচরণ ঠিক না থাকে এবং সেই তত্ত্বটিকে আমরা প্রচার করছি, সেটির কোনো ফল হবে না। স্বামীজি বলছেন যে একটি মানুষ যদি তৈরি হয়, অনেকের প্রয়োজন নেই। একটি মানুষ, সেটা তার যখন মন আর মুখ এক হয়, তিনি গভীরভাবে সমাজের উপর প্রভাব বিস্তার করেন। ইদানিংকালের একটি, আমি জানি না এই আধ্যাত্মিক ক্লাসে আমার বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি মনে হচ্ছে বলি যে এই আমাদের নরেন্দ্রপুরের যে নতুন ক্যাম্পাস, গোহালডাঙ্গা ক্যাম্পাস, আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরে চলছে। সেই আমরা যে মহকুমার, ঘাটাল মহকুমার আন্ডারে আছি, যে মহকুমার শাসক পরিবর্তন করেছে। মহকুমার শাসক ছিলেন শ্রী সুমন বিশ্বাস মহাশয়। তিনি যথেষ্ট সুনাম এবং দক্ষতার সঙ্গে গত 4 বছর তিনি তার সে কাজ সামলাচ্ছিলেন। তো আমাদের একটা জিনিস লক্ষ্য করলাম যে তার বদলি হয়েছে এবং ইদানিং কালে আমি দেখিনি যে কোন মহাশাসক পরিবর্তনের পর মানুষের মনে এতখানি প্রভাব বিস্তার করেছে। তিনি এত ভালো কাজ করেছেন এবং প্রত্যেকটি সমাজের অঙ্গ, তার প্রশাসনিক কাজের বাইরেও রক্তদান শিবির থেকে শুরু করে গ্রামের ছাত্রদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, সেটি শারীরিক হতে পারে, শিক্ষা বিষয়ক হতে পারে, আবৃত্তি বিষয়ক হতে পারে, কখনো ফিল্ম মেকিং প্রতিযোগিতা হতে পারে। বিভিন্ন বিষয়ে তিনি এত ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং প্রত্যেকটি মানুষ তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমাদের আশ্রমে তিনি বহুবার এসেছেন, আমাদের আশ্রমেও তিনি সাহায্য করেছেন। এই স্বামীজির কথা, এবং তিনি স্বামীজির একজন অনুরাগী, এবং আমাদের যে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান গোয়ালডাঙ্গার পাশে বীরসিংহ গ্রাম, সেখানেও তিনি বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান কেন্দ্র করে খুব সুন্দর কাজ করেছেন, যেটি মানুষের কাছে যাতে আরো প্রচার প্রসার করা যায় সেই বিষয়ে তিনি সরকারের সাহায্য নিয়ে কাজ করেছেন। এবং এই আজকের যুগে আমরা সকলেই জানি যে একটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি প্রশাসনিক ব্যক্তিত্বদের মধ্যে এই ধরনের এত যেটাকে আমরা বলি পজিটিভ মানুষ পাওয়া খুব কম। সব জায়গাতেই সব পেশাতেই কম হয়। এবং এটা আমি বলতে চাইছি স্বামীজির এই কথাটি, যে মানুষের জীবন যখন থাকে সে খুব সহজে অন্য মানুষদের কাছে প্রভাব ফেলতে পারে। বলছেন যে মন আর মুখ এক করতে হবে। এর নামেই ঠাকুর বলতেন, মানে শ্রীরামকৃষ্ণ, যে ভাবের ঘরে চুরি না থাকা, সব দিক প্র্যাকটিক্যাল হতে হবে। স্বামীজি এই যেটাকে আমরা বলি কর্মকুশলতা, কর্মের ভিতর দিয়ে তাকে স্কিলফুল হতে হবে, দক্ষ হতে হবে। সেই জন্য তিনি বারবার
মঠের সন্ন্যাসী এবং ভক্তদেরকে আমরা তখন যার চিঠি যখন আমরা পড়ি, বারবার বারবার তিনি যে কোনো কাজকে আরো দ্রুত করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এবং যাতে আরো বেশি করে তারা কর্মে ঝাঁপিয়ে পড়ে তার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। কিন্তু এর মধ্যে একটা জিনিস, যে প্রত্যেকে যেন খুব অর্গানাইজ হয়, প্রত্যেকে যাতে খুব স্কিলফুল হয়, এটার জন্য স্বামীজি বারবার কথা বলছেন থিওরি করে দেশটা উচ্ছন্নে গেল। যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাবের সকল প্র্যাকটিক্যালিটি দেখাবে, লোকের বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে। तुलसीदासের দোহায় শুনিসনি, हाथी चले बाजार में कुत्ता भूखे हजार, साधुओं को दुर्भाव नहीं जप निंदे সংসার। এটি আমাদের সাধক কবি তুলসীদাসের একটি পয়ার, খুব সুন্দর। তাতে বোঝা যায় যে এখনকার কালে যে সমালোচনা হয় তা নয়, তখনও হতো। সেই জন্য খুব কঠিন কথা তুলসীদাসের, খুব সুন্দর। এটি একটি সাধু মহলেও খুব প্রচলিত, যে হাতি চলে বাজারে মে কুত্তা বুকে হাজার, মানে হাতি বাজার দিয়ে যাচ্ছে আর ঠিক সেই সময় কুকুরগুলো রাস্তার তার পিছনে ঘেউ 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 করছে। সাধুও কো দুর্ভাব নেহি জপ নিন্দে সংসার, মানে যে সাধু, যে সচ্চরিত্র, যে ইন্দ্রিয়কে সংযম করেছে, যিনি ঈশ্বর নির্ভরশীল, তার জন্য কখনোই দুর্দিন নয়। সংসার, পুরো সংসারও যদি তার বিরুদ্ধে চলে যায়, সেই সাধুর কোনো কিছুই পরোয়া করা উচিত নয়, বা তার কোনো কিছুইতে পরোয়া নেই। স্বামীজি বলছেন এইভাবে চলতে হবে, লোককে জানতে হবে ও তাদের ভালো মন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কার্য করতে পারা যায় না। নায়ে মাত্মা বলহীনের লক্ষ্য, মানে যারা শরীরের যারা দুর্বল তারা কখনো আত্মজ্ঞান করতে পারে না। সেজন্য পুষ্টিকর আহার, উত্তম আহার গ্রহণ করতে হবে। শরীর গ্রহণ করতে, স্বামীজির কথায় পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, তবে মনে বল হবে। মনটা শরীরেরই সূক্ষ্ম অংশ। মনে মুখে খুব জোর করবি আমি হীন বলতে বলতে মানুষ হীন হয়ে যায়। শাস্ত্রকাররা তাই বলেছেন, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ, বদ্ধ অভিমান্য অপি। কিম্পদন্ত ইতি সত্যেয়ং ইয়া মতি সা গৌরীর ভবে। যার মুক্ত অভিমান সর্বদা জাগরুক, সে মুক্ত হবে। আমি বদ্ধ জানবি, জন্মে জন্মে তার বদ্ধ দশা। ঐহিক পারমার্থিক উভয় পক্ষে ওই সত্য কথা জানবি। ইহজীবনে যারা সর্বদা হতাশ, তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না। তারা জন্ম জন্ম হাহুতাশ করতে করতে আসে ও যায়। বীর অবজ্ঞা বসুন্ধরা, বীরে বসুন্ধরা ভোগ করে, একথা ধ্রুব সত্য। বীর হক সর্বদা অভি, সকলকে মা ভই, ভয়ে মৃত্যু, ভয়ে পাপ নরক, ভয়ে অধর্ম, ভয়ে বেবিচার। জগতে সবকিছু নেগেটিভ থটস আছে, সে সকলকে এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। এই ভয়ে সূর্যের সূর্যত্ব, ভয়ে বায়ুর বায়ুত্ব, ভয়ে যমের যমত্বকে যথাস্থানে রেখেছে। নিজের গণ্ডির বাইরে কাউকে যেতে দেয় না। তাই শ্রুতি বলছে,
ভয়াৎ অগ্নিস্তপতি ভয়াস্তপতি সূর্য ভয়াৎ ভয়াৎ ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চমঃ। যেদিন ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ ভয়শূন্য হবেন, সব ব্রহ্মে মিশে যাবেন, সৃষ্টিরূপ অধ্যাসে লয় সাধিত হবে। তাই বলি অভি অভি। এটি একটি উপনিষদের কথা। আমরা ইদানিংকালে যে বিগ ব্যাংকের কথা আমরা করি, আমরা সেখানে এই যে উপনিষদের যে মত, এগুলোর সঙ্গে আমাদের সামঞ্জস্য আমরা খুঁজে পাই। বলছেন যে যখন এই চন্দ্র, বায়ু, বরুণ যারা যখন ভয়শূন্য হবেন, ব্রহ্মে মিশে যাবেন, এগুলো এই কথাগুলো আমরা জাগতিকভাবে কোনোভাবে ব্যাখ্যা করতে পারি না। এখন যখন দেখছি যে একটি গ্যালাক্সি তাতে লয় হয়ে যাচ্ছে, এক একটি গ্রহ তাতে লয় হয়ে যাচ্ছে, তো তখন বোঝা যায় যে খানিকটা এই যে কল্পনাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই, এটি বিজ্ঞানীদের বিষয়। আমাদের আমাদের কল্পনার সঙ্গে সামঞ্জস্য আমরা খুঁজে পাই। এগুলোকে নিয়ে আরো বড়দের অনেক রকমের বইপত্র বেরিয়েছে, আপনারা সেগুলো উৎসাহীরা করতে পারেন। তো আজকে আমরা আমাদের অনুধ্যান এখানে আমরা শেষ করছি। স্বামীজির অভিমন্ত্র আমাদের জীবনে অবলম্বনীয় হোক। আমাদের মধ্যে স্বামীজির আশীর্বাদে সমস্ত রকম দুর্বলতা চিহ্ন আমাদের কাছ থেকে চলে যাক। আমরা যাতে বেশি করে আত্মার অনুভব, আত্মার চিন্তা করে করে আমাদের মধ্যে সে আত্মশক্তিকে জাগাতে পারি, যাতে আমরা আমাদের স্বরূপ দর্শন আমাদের জীবনে ঘটে। এই প্রার্থনা করে আজকের এই অনুধ্যান আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।